আপনাদের মাইনা হল আমি বসবো না, আপনি বসেননি, আপনি পালিয়ে গেছেন। ম্যাডাম শুনুন, ম্যাডাম আপনি সবাইকে নিয়ে চলুন, বেশি দিন থাকতে পারবেন না, আপনার আয়ু 7-8 দিন 10 দিন। আমি আপনাকে বলছি যে বিড অফিসার আমি জানি ফরেস্টের কি কাজ হয়, কত বড় দুর্নীতি আমরা সব জানি। আমার জানি বিড অফিসারের বিরুদ্ধে কি আছে আমি জানি পাবলিকের, আমি কিন্তু ফাঁস করে দেবো সব বিধানসভায়। আপনি আমাকে চিনেন না, আমি ওই তুলে ফেলে দিচ্ছি সমুদ্রে, ওসব কথা বলবেন না আপনি আমাকে। আপনার সাথেও নেই, ওদের সাথেও পার্সোনাল নেই। আপনি এখানে থাকবেন না, ওরা থাকবে সারা বছর। এরা এখানে আতঙ্কে রাত্রিবেলা থাকে, জল মাথায় নিয়ে ওসব কথা বলবেন না। উনি কারো কথা শুনতে চান না। আপনি এত বড় ক্ষমতা দেখে মনে হচ্ছে যে রাষ্ট্রপতির ক্ষমতা নিয়েছে। এই সপ্তাহে কি হয় আপনারা দেখুন। আপনি যে জনগণকে গুন্ডা বললেন না ম্যাডাম, এই জনগণের পয়সায় বেতনটা পাচ্ছেন, এই জনগণের পয়সা। এরা গুন্ডা নয়, গুন্ডা হলে গুন্ডাগিরি অনেক কিছু করতে পারতো। 25 ফুট আমরা নিলাম, এর ভিতরে যদি আপনি আসেন আপনি ফিরে যেতে পারবেন না। আমি আপনাকে তাজপুরে বন দপ্তরের জমিতে অবৈধ দখলদারি হটাতে গিয়ে কারামন্ত্রী অখিল গিরির রোষের মুখে ফরেস্ট অফিসার মৌমিতা সাউকে হুমকি দিয়ে বলেছেন মিলেমিশে কাজ না করলে তার আয়ু 15 দিন। মহিলা অফিসারকে বেয়াদব জানোয়ার বলেও হুমকি দিতে শোনা গিয়েছে মন্ত্রী অখিল গিরিকে। জানা গিয়েছে তাজপুর সমুদ্র সৈকতের ধারে অবৈধভাবে বন দপ্তরের জমিতে দিনের পর দিন দোকান ঝুপড়ি বানিয়ে অবৈধভাবে ব্যবসা চালাচ্ছেন অনেকে। বন দপ্তরের অভিযোগ বারবার বলার সত্ত্বেও দোকানদাররা তাদের দোকান সরাননি। এর মধ্যে সমুদ্রের জলে সেই দোকানগুলো ভেঙে যায়। ফের শুক্রবার রাতে নতুন করে বন দপ্তরের জায়গায় দোকান তৈরি শুরু হয়, তাতে বাধা দেয় বন দপ্তরের কর্মীরা। দোকান তৈরিতে বন দপ্তরের বাধা দেবার খবরে সকালে সেখানে হাজির হন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী অখিল গিরি। তিনি দখলদারদের পাশে দাঁড়িয়ে বন দপ্তরের আধিকারিকদের কাজে বাধা দেন, মহিলা অফিসারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। শেষ পর্যন্ত মন্ত্রীর হুমকিতে ফিরে যেতে বাধ্য হন বন দপ্তরের কর্মীরা। এখানে ল্যান্ড নিচ্ছে না, শুধু তারা কয়েক মাস বাঁধ মেরামতি পর্যন্ত অপেক্ষা করছে, এখানে এসে বসবে, দোকানদারি করবে। এখানে যেহেতু পর্যটন কেন্দ্র, সমুদ্রের ধারে বহু পর্যটক আসে, এখানে কিছু রুজি রোজগার করার জন্য তারা বসেছিল। এই ফরেস্ট অফিসাররা এরা কিছু কথা না শুনে রাতের অন্ধকারে দোকান সব ভেঙে দিয়েছে। তার জন্য গ্রামবাসীরা এসেছে। আজকে আমি বলে গেলাম 25 ফুট ভিতরে তারা একটু ভিতরে ঢুকে আসবে, অস্থায়ীভাবে ভিতরে ঢুকে আসবে। পরবর্তীকালে বাঁধ মেরামত হলে আমরা আবার স্বস্ব জায়গায় চলে যাব।